ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাস রিয়েল লাইফ। সকলকে স্বাগত জানাই আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। চলো, কাজকর্ম কিচ্ছু করিনি, সকাল থেকে পড়ে আছি। ভালো লাগছে না, শরীরটা ঠিক ভালো নেই। ঘুরে আসার পর থেকেই শরীরটা খুব খারাপ লাগছে। আর এই দেখো না, চোখটা কেমন ফুলেছে, প্রচণ্ড ফুলে আছে চোখটা, আর ব্যথা খুব এইখানটা। আর এই দেখো শাঁখাগুলো পড়েছি, পলাটা একটু সরু হয়ে গেছে, নতুন পলা পড়তে হবে মোটা দেখে। শাখা অনুযায়ী পলা সরু লাগছে। চলো সমস্ত কাজকর্ম ধরি, কারণ এখনও ঘোরার মেজাজ, সেই বসে বসে খাওয়া, মানে আর যেন ঘরের কাজই করতে ইচ্ছা করছে না। করতে তো হবে, রান্না তো আজকে করতেই হবে, দুদিন রান্না রেস্ট পেয়েছি, আজকে রান্না করতেই হবে। ছেলে একটা রাস্তা থেকে শোল মাছ কুড়িয়ে জল জমেছিল তো, শোল মাছটাকে জল থেকেই ধরেছে। সে আমার মা ভাত দেবে বলে আনতে যাচ্ছিল, আর রাস্তায় ধরেছে। আর এখানে তো খুব বৃষ্টি হয়েছিল, জল জমেছিল। শোল মাছটা ওর বাবা সকালবেলা কেটে দিয়ে গেছে। আমি কাটতে ভয় পাই, আমি কাটতেই পারি না, ওর বাবা খুব সুন্দর মাছ কাটে। তো সকালবেলা কেটে দিয়ে গেছে, তো ওই শোল মাছটাই আজকে রান্না করব। আর মটর ডাল ভিজিয়েছি, মটর ডালের বড়া দিয়ে তরকারি করব। চলো আজকে তুলে ধরি কি কি কাজ করব। আস্তে আস্তে সমস্ত কাজ হাতে ধরি। ছেলে পড়তে গেছে সকাল সকাল, সকালবেলা ওকে ডেকে তুলে দেওয়া হয়েছে, পড়তে গেছে। যার জন্য ঘরটা ফাঁকা পেয়েছি, এখনই সমস্ত কাজ করে নিই। এক্ষুনি ছেলে ফোন করেছিল, কোথায় খাঁচা দেখতে পেয়েছে, খাঁচা কিনে নিয়ে আসবে। আর আমি ছেলেটাকে নিয়ে পারছি না, হাজারটা পাখি নিয়ে এসে জমা করছে, খাঁচা নিয়ে এসে পাখি নিয়ে এসে কি করব বলো। সেই খাঁচা নিয়ে আসবে বলে এখনও দেরি করছে, পড়ে আসছে মনে হয়, খাঁচা কোথাও দেখেছে, নিয়ে আসবে। চলো দেখতে থাকো আগে আগে ভিডিও, চলো করতে থাকি কাজ। চলো বন্ধুরা, দেখো সকাল সকাল আমার হাজবেন্ড মাছটাকে কেটে দিয়ে যাচ্ছে, কারণ আমি মাছটা কাটতে পারি না। আমার জ্যান্ত মাছ কাটতে খুব ভয় লাগে, আর পেরে উঠি না আমি, ঠিক ভয় ঠিক নয়, ঠিক পেরে উঠি না, এরকম লাফায় তো। আর আমার হাজবেন্ড খুব সুন্দর মাছ কাটে। তো সকালবেলা ও দোকানে চলে যাবে, তাই জন্য ও মাছটা কেটে দিয়ে যাচ্ছে। আর ও এইসব মাছ, জ্যান্ত মাছ, ও ছোট থেকে গ্রামে মানুষ তো, ওই সব মাছ খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, মাছটা কেটে দিয়ে গেলে আমি রান্না করব, সেই জন্য ও সকালবেলা উঠেই আগে মাছটা কেটে দিয়ে যাচ্ছে। আর এই জন্য মাকেও বলা হয়েছে তোমাকেও ভাত পাঠাবো। দেখো মাছটা কাটতে কিন্তু বেশ কসরত করতে হচ্ছে। এই দেখো মাছ কাটা চালু হয়েছে, এবার মাছটা কেটে দিয়ে গেলে দেখো আমার ছেলে না এই মাছটাকে ধরেছে। তো রান্না হবে। এই দেখো মাছ কাটা তো শেষ হয়ে গেল, এবার ঘরের কাজকর্ম করতে চালু করে দিই। কিন্তু একদমই কাজকর্মের শরীরে যেন ইচ্ছাই নেই, কারণ বেশ এইবারে না গা হাতে খুব ব্যথা হয়েছে, যার জন্য কাজকর্ম করতে ইচ্ছা করছে না। চলো করতে হবে, কিছু করার নেই তো। অনেকক্ষণ বসে 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 তারপরে কাজে হাত দিয়েছি। সকালবেলা একটা চা খাওয়ার পালা ওঠে, চলে ব্যাস, চাটা খেয়ে একটু বসি। ভিডিও ছাড়তে হয়, আপলোড দিতে হয়, তারপর ভিডিও ছেড়ে আপলোড দিয়ে তারপর বাকি কাজগুলো আমি করতে থাকি। এইভাবেই চলে রোজের কাজ, একই রকম ছন্দে চলতে থাকে। আবার আস্তে আস্তে সংসারের কাজে ফিরে আসা, কারণ কদিন বেশ ঘুরেছি ফিরেছি, বসে বসে খেয়েছি, আর কাজকর্ম এনার্জি থাকে বলো তো। আর এই দেখো তাড়াতাড়ি করছি সমস্ত কাজকর্ম, ওপরে সেরে আবার নিচে যেতে হবে। এই হয়ে গেছে ওপর নিচের কাজ। তারপর দেখো এত বোতল, সমস্ত বোতল আবার নিচ থেকে ভরে ওপরে আনতে হবে। তবে ওপরের কাজগুলো আগে করে নিই, তারপরে আমি নিচে যাব। এই দেখো ছেলে এসে গেছে, ও পড়তে গিয়ে একটা খাঁচা কিনে নিয়ে এসছে জানো। সেই টিনা ভাঙা লোহা ভাঙা যারা যায়, তারা মনে হয় কোনো থেকে খাঁচা নিয়ে যাচ্ছিলো কি
মানে কিনে নিয়ে যাচ্ছিল, ও দেখে সেটাকে 40 টাকা দিয়ে একটা বড় খাঁচা নিয়ে এসছে। এই পাখি পাখি করেই আমার জীবন শেষ। এই দেখো খাঁচাগুলো নিয়ে এসে হাজির করেছে। তোমরা বলো এত খাঁচা ও কী করবে, নাকি ও সবেতেই পাখি পুষবে? যা হোক, দেখো এখন আপাতত 4খানাই পাখি আছে, আবার একটা খাঁচা নিয়ে এসে উপস্থিত। চলো বন্ধুরা, এই সমস্ত বোতলগুলো নিয়ে নিচে যাই। এবার নিচে রান্নার জোগাড়, ওপরে কাজকর্ম মোটামুটি শেষ, তাও অনেক কাজ পড়ে রইল, কারণ করার ইচ্ছাটা খুব একটা বেশি নেই কাজ করার। যা হোক, এই জলের বোতলগুলো দেখছো সব ওপর থেকে নিচে নিয়ে যেতে হবে, নিচ থেকে ভরে ওপরে নিয়ে আসতে হবে। সারাদিনের কাজ অনেক, জানো। চলো দেখতে থাকো কাজগুলো। চলো নিচে চলে এসেছি, আর সেই শোল মাছটাকে রান্না করব। প্রথমে বলেছিলাম ঝোল করব, মা বললো না না ঝোল করিস না, এখন অনেক দিন এইসব মাছ খাওয়া হয় না, ঝোল করলে খেতে ইচ্ছা করবে না, তার থেকে বরং মাছের ঝাল কর, আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ঝাল কর, খুব সুন্দর লাগবে খেতে। সত্যি মাছটার খুব টেস্ট, এত ভালো স্বাদ ছিল যে কি বলবো। আর তাই করলাম, মায়ের কথা মতন মাছটাকে ঝালই করলাম। আর এই দেখো এইটুকুই মাছটা কেটে বেরিয়েছিল, আর যে ডিমটা বেরিয়েছিল সেটাই আমার ছেলে খেয়েছে। ও কিন্তু সব মাছ খায় না, অনেক জোর করলেও সব মাছ খায় না। ওর বাবা বলছিল জ্যান্ত মাছ খা, খুব উপকার, কিন্তু না, আমিও খাবো না বলছিলাম, কিন্তু এতই স্বাদ মাছটা, বেশ ভালোই লাগলো ভাত খেতে, জানো। তো যতটুকুই ভাত খাই বেশ মন তৃপ্তি করে ভাতটা খেলাম, এত সুন্দর মাছের স্বাদ। তো দেখো আমি সেই বুঝেই মাছের ঝাল করলাম, আদা রসুন পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো দিয়ে মাছের ঝাল করলাম। তো এইভাবেই মাছের ঝালটা করলাম, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। প্রয়োজনের অতিরিক্ত সকলেই ভাত খেয়ে নিয়েছিল, এত সুন্দর মাছের ঝালটা হয়েছিল। তো যেহেতু মাছটা নর্মালি যেমন রান্না হয় তেমনই করেছি, কিন্তু মাছের স্বাদ ছিল বলে মাছের ঝালটা অনেক বেশি স্বাদ হয়েছিল। তো আজকে সেইভাবে রান্নাবান্না কিছু নেই, কারণ ঘরে বাজার দোকান ছিল না। তো মাছটা ছেলে ধরে আনাতে মাছটাই রান্না হলো। আর মটর ডাল বেটেছিলাম, জানো, সকালবেলা মটর ডালটাকে একটু ভিজিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে ভিজবে না বলে একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, আর মটর ডালটা ভিজিয়ে তারপর ওপরের কাজে চলে গেছিলাম, আর ততক্ষণে মটর ডালটা ভিজে গেছে। এবার এই মাছের ঝাল করতে করতে আর ওই মটর ডালের তরকারিটা আলু ভাজতে ভাজতে আমি মটর ডালটা মিক্সিতে বেটে নেবো। আর দেখো মাছের ঝালটা হয়ে গেছে। আর সত্যি মাছের ঝালটা আমি একটু মাছটা ঘাঁটলে করলে আমি খেতে পারি না, কিন্তু আমি এবারে এই মাছটা খুবই স্বাদ ছিল, খেতেও খুব ভালো লেগেছিল, খেয়েছিলাম, এক পিস খেয়েছিলাম। আর এই দেখো আলুটা ভাজি, আর এইদিকে মিক্সিতে মটর ডালটা বেটে নেবো। আর দেখো আলু ভাজতে ভাজতে না মটর ডালটা বাটাও হয়ে গেছে। আসলে সব কিছু তো আর তুলে ধরা যায় না, তো দু হাতে কাজ, তারপরে ভিডিও চলতে থাকে, তো সমস্ত কাজ করতে করতেই সব কাজ করতে হয়। তো এই দেখো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথম দিকের বড়াগুলো না মানে ভেঙে ভেঙে গেছিলো, আমার মনে হচ্ছিল যে এর মধ্যে হয়তো কিছু মেশালে বড়াগুলো ভালো হতো। তো একটু শক্ত হওয়ার অপেক্ষায় রাখতে রাখতে একটা দুটো বড়া পুড়েও মানে কালো হয়ে গেল। তো এর পরের বারে আমি কি করলাম, সেই মটর ডালের বড়াতে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম, তারপরে বড়াগুলো সুন্দর হতে থাকলো। এই বড়াগুলো দেখো না একটু এদিক ওদিক হয়ে গেছে, আর রান্নার জিনিস না একটু এদিক ওদিক হলে না আমার ভালো লাগে না। আমি রান্নাটা করব ঠিক পরিপাটি করে করি, তো যার জন্য আমার রান্না এদিক ওদিক হলে একদম পছন্দ হয় না। এই দেখো পরের বারে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি, তারপরে বড়াগুলো খুব সুন্দর উঠেছে আর খুব সুন্দর ভালো হয়েছে। আসলে সঙ্গে সঙ্গে ভিজিয়ে সঙ্গে সঙ্গে বেটেছি, তো ওই জন্য হয়তো এরকম হয়েছে। যাই হোক, এবার তরকারিটা বসিয়ে দিই। আর এই তরকারি করতে করতে না স্টোরেজ ফুল হয়ে গেছিলো ফোনে। ভাবলাম পুরো রান্নাটা সকলের সামনে তুলে ধরবো, কিন্তু ধরতে পারলাম না। যতই চেষ্টা করি ক্যামেরা আর হয় না, আর তার উপরে মাথার উপর এত কাজকর্ম পড়ে থাকে যে আর এই সব করতে বসলে আর কাজকর্ম হবে না। চলো এইটুকুই ধরতে পারলাম তরকারি রান্নাটা। চলো রান্না করতে করতে স্টোরেজ ফুল হয়ে গেছে, ভিডিও আর করতেই পারলাম না। আর এই দেখো মায়ের খাবার গুছিয়ে দিয়েছি, এখানে মাকে খাবার পাঠাবো।
আর রান্নাবান্না সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আর কি কি রান্না করেছি সকল কিছু তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। চলো, মায়ের জন্য খাবারটা গুছিয়ে দিয়েছি। মাকে বললাম আজকে শোল মাছটা রান্না করেছি বলে খাবার দিয়ে পাঠাবো। ওর বাবাই জোর করে বলল, তো তাই জন্য খাবারগুলো গুছিয়ে রেখে তারপর অন্য কাজগুলো করব। তাহলে আমার ছেলে খাবারটা দিয়ে চলে আসবে। এই দেখো বড়াগুলো কেমন কালো হয়ে গেছে। আর এই দেখো বড়া আলুর তরকারি খুব সুন্দর হয়েছিল জানো। আর শোল মাছের ঝাল, আলু ভাজা, আর মাছের ডিমটা ভাজা, আর এই যে ভাত। ব্যাস এইটুকুই আমাদের রান্না।